আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হইলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেদিন আমরা গিয়েছিলাম গ্রামে যখন যাই তখন ছিল রাতের বেলা আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা উঠে দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। কারণটা হচ্ছে এটা রিমেল ঝড়ের হচ্ছে যে ওয়েদারটা, সেই ওয়েদারটা আমাদের গ্রামের এদিকেও আসতেছে, মানে উত্তরবঙ্গের দিকেও আসতেছে। তো এটা অনেক আগের ভিডিও। তার সকাল আমার হচ্ছে ভাতিজা লিচু নিয়ে আসে দিল আমাকে। এবারকার এই বছরের প্রথম লিচু খাচ্ছি আজকে, কাঁচা কাঁচা হয়ে আছে, তারপর বেশ ভালোই লাগলো। তো বিকেল হতেই যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ভাতিজা জুলুম ধরলো যে নাস্তা খাবো ফুপ্পি, আর সে তার আবদার হচ্ছে বাসায় বানাই কিছু খিলাতে হবে। সেজন্য আমরা বসে গেছি এখানে আলু কাটতে, আর আমি হচ্ছে ময়দা মাখিয়ে নিচ্ছি। আমরা আজকে বানাবো হচ্ছে মোগলাই পরোটা, যার কারণে খুব ভালোভাবে মোগলাই পরোটা বানিয়েছি। এখানে হচ্ছে 1.5 কেজির মতো ময়দা নিয়েছি, কারণ আমরা অনেকজন, প্রায় 15-20 জন আমরা হচ্ছে গিয়ে খাবো, সেজন্য। তো এখানে ময়দার মধ্যে তেল আর হচ্ছে লবণ দিয়ে নিছি, আর এখন খুব ভালোভাবে পানি দিয়ে মাখিয়ে নেব। আর এখানে ময়দা মাখতেছি, আর এখানে এই পাশে দেখেন কি পরিমাণে ঝড় হচ্ছে, মানে রিমেলের যে আবহাওয়াটা সেটা এখানে আসতেছে। তো এইটা দেখেই তো অবাক, আর হচ্ছে নদী এলাকার অবস্থার যে কী অবস্থা কি বলবো। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখানে ময়দা মাখা হয়ে গেছে আমার। দেখেন কিভাবে, মানে কতটা সফট। এখানে আমি হাত দিয়ে চাপলেও হাতের সাথে লাগে যাচ্ছে না, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন কিভাবে হচ্ছে গিয়ে মাখতে হবে। তো ময়দা মাখে প্রায় 1 ঘন্টার মতো রাখে দিছি, আর এখানে আমি বসাই দিছি ওই যে আলু ভাজছিলাম, আলু ভাজি বসাই দিছি। এটা হচ্ছে আলু আর ডিম মিক্সড করে ভাজি করব ময়দা ময়দা বলতেছি পরোটার পুরে দেওয়ার জন্য। আর আজকে প্রথম আমি চুলা রান্না করতে আসছি, হাতের অবস্থা খুব বাজে। চুলা ধরাইতেই আমার লাগছে প্রায় 40 মিনিট। আমি তো অবাক, মানে একটা চুলা ধরাইতে পারি না। গ্যাসে আর ম্যাজিক চুলায় রান্না করে এমন অভ্যাস খারাপ হয়েছে আমাদের, কি বলি। তো এই যে এখানে আমার মোগলাই রেডি, মোগলাই ভাজতে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে উল্টে পাল্টে ভাজে নিব। একটু হচ্ছে চুলার পাওয়ারটা, মানে পাওয়ার তো এখানে কমানো বাড়ানো যায় না। যাই হোক, জালটা একটু কম করে ভাজলেই ভালো হয়, নাহলে কাঁচা কাঁচা থাকে যাবে। আমার যে ভুলটা হয়েছিল, প্রথমে আমি বুঝতে পারি নাই পাওয়ার কম বাড়ানো করার অপশান নাই, আর প্রথমে হচ্ছে খুব বেশি জাল হয়ে গেছে, যার কারণে হচ্ছে প্রথমটা একটু কাঁচা কাঁচা ছিল। পরবর্তীতে বুঝতে পারি, আর পরবর্তীতে আমি আস্তে ধীরেই ভাজি। এই যেখানে আমি মোগলাইয়ের যে ভাজটা সেটা দেখাই দিলাম আপনাদেরকে। আর এই যে আমার মোগলাইয়ের কালার দেখেন, কালারটা কত সুন্দর আসতেছে। এই যে আমার মোগলাই কত সুন্দর আসছে, আপনারা দেখেন। এখন এটাকে আমি কাটবো। আমার হচ্ছে গিয়ে সরকারি, যেটাকে বলে সরকারি হচ্ছে চাকু, আমাদের কাছে চাকু ছিল না, আর সেই চাকুর পরিবর্তে আমরা হচ্ছে খুন্তিটাই ব্যবহার করছি। উপস্থিত বুদ্ধি। যাই হোক, আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।